দর্শক, বিশ্বকাপে খবরের কাগজের বিশেষ আয়োজন কিক অফে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপে 48 দলই কিন্তু তাদের প্রথম ম্যাচটি খেলে ফেলেছে এবং সমর্থকরা, দর্শকরা কিন্তু দলগুলোর শক্তি সামর্থ্য নিয়েও কথা বলতে শুরু করেছে। দলগুলো কেমন খেলেছে যদি বলি যে ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্টিনা তারা কিন্তু প্রত্যাশা অনুযায়ী দারুণ পারফর্ম করেছে, কিন্তু এইদিকে যদি বলি পর্তুগাল এবং ব্রাজিল, যে দলগুলো নিয়ে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কথা হয়, সেখানে পর্তুগাল এবং ব্রাজিল কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, তেমনটি কিন্তু মনে হচ্ছে। সারাদিন আপনি যথার্থই বলেছেন যে বিশ্বকাপের যে দলগুলোকে নিয়ে প্রেডিকশন হচ্ছিল এবং শক্তিশালী দলগুলোর কথা যেগুলো বলা হচ্ছিল তার মধ্যে অনেকেই কিন্তু আসলে সেভাবে পারফর্ম করতে পারেনি। আপনি বলছিলেন ব্রাজিলের কথা, বলছিলেন পর্তুগালের কথা, এবং সেই সাথে যদি দেখেন শক্তিশালী দল বেলজিয়াম কিন্তু তাদের মতো করে খেলতে পারেনি, নেদারল্যান্ডস ভালো খেলতে পারেনি। তারা কিন্তু ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং পর্তুগাল এখন কিন্তু তাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু 4টি দলই কিন্তু ড্র করেছে এবং তারা কিন্তু গ্রুপের 3 নম্বর অবস্থান করছে। অন্যদিকে যদি বলি যে ইংল্যান্ড কিন্তু এবার আসলে খুবই শক্তিশালী দল নিয়ে এসেছে এবং তারা বিশ্বকাপ জেতার মতো একটি দল, এবং সেটি কিন্তু তারা চমৎকার একটি খেলা উপহার দিয়েছে ক্রোয়েশিয়ার সাথে, এবং ক্রোয়েশিয়ার মতো একটি বড় দলের সাথে তারা যে খেলা উপহার দিল তাতে কিন্তু তারা শিরোপার দাবি করতেই পারে। এবং বলা হচ্ছে যে গ্রুপ ম্যাচের এই পর্যন্ত যতগুলো খেলা হচ্ছে এই ম্যাচটি হচ্ছে এবারে বিশ্বকাপের সেরা ম্যাচ। গতকালকে পর্তুগালের ম্যাচটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে বেশ কথা হচ্ছে যে রোনালদোকে নিয়ে কিন্তু সবারই একটি আশা থাকে। রোনালদো মাঠে একেবারেই ভালো পারফর্ম করে। সত্যি কিন্তু কালকে রোনালদোকে তার যে ছন্দ, সেই ছন্দতে তাকে পাওয়া যায়নি এবং মানুষ হতাশ হয়েছে, বাংলাদেশি ফ্যানরাও হতাশ হয়েছে, কারণ সকলেই মুখে রয়েছিল যে রোনালদোর ঝলক দেখবে, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসির যে অসাধারণ পারফরমেন্স। এরপরে কিন্তু একটি স্বাভাবিকভাবে চাপ তৈরি হয়েছিল যে রোনালদো হয়তো রাতটাকে রাঙাবে, কিন্তু সেটি ঘটলো না। উল্টো কিন্তু দেখেন পর্তুগাল কিন্তু পয়েন্ট খোয়ালো, যার ফলে কিন্তু পর্তুগালের দর্শক সমর্থক যারা আছে তারাও কিন্তু হতাশ। তারা প্রত্যাশা করেছিল যে রোনালদো ভালো খেলবেন এবং গোল করবেন, এরকম একটি প্রত্যাশা ছিল। তবে এটাই শেষ নয়, রোনালদো তাই বলেছেন যে এখানেও শেষ নয়, সামনে আরও যেতে হবে। পরবর্তী ম্যাচগুলোতে আসলে দেখার বিষয় যে রোনালদো কেমন খেলেন, তার উপরেই কিন্তু নির্ভর করবে পর্তুগালের আগামীর যাত্রা। অনেকে কিন্তু আবার এটিও বলছেন যে অনেক সময় চ্যাম্পিয়ন দলগুলো শুরুর দিকে একটু পিছিয়ে পড়ে। আর্জেন্টিনার সঙ্গে তুলনা করছে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কিন্তু সৌদি আরবের মতো একটি দলের সঙ্গে হেরে গিয়েছিল। তাই এমন সোশ্যাল মিডিয়াতে এমন কথাও হচ্ছে যে প্রথম ম্যাচে আমরা একটু পিছিয়ে পড়লেও দেখা যাবে যে পরের দ্বিতীয় ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি বা দারুণ কিছু করছে। যে ম্যাচগুলো নিয়ে কথা হচ্ছে যে শক্তি সামর্থ্যের দিক থেকে একটু পিছিয়ে গেছে, দেখা গেল তারাই আসলে ফাইনালে উঠলো। আপনি যথার্থ বলেছেন সারা, সেটা হচ্ছে যে প্রথম ম্যাচে কিন্তু একটি প্রত্যাশার চাপ থাকে, পরিবেশের ব্যাপার থাকে, এবং এত বড় একটি আয়োজনে স্পটলাইটে অনেক কিছু থাকে, এবং সেখানে কিন্তু সেই চাপটা বা ধাতস্থ হওয়ার একটি ব্যাপার থাকে। এই জন্য প্রথম ম্যাচ দিয়ে আসলে সকলকে বিশ্লেষণ করাটা ঠিক না যে এই শক্তিমত্তাটা কেমন। তবে যতটুকু ঝলক দেখা গেল তাতে মনে হচ্ছে যে এবারে ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড দল তাদের প্রত্যাশা অনুযায়ী খেলেছে এবং তারা কিন্তু ভালো পারফর্ম করছে। অনেকে বলছেন যে রোনালদো আর ফর্মে নেই, যেহেতু অনেক বয়স হয়েছে। কি মনে হয়, রোনালদো কি ফিরবে পরবর্তী ম্যাচে তার সেই আগের ধারায়? দেখেন, রোনালদো কিন্তু বিশ্ব সেরা প্লেয়ারদের একজন, এবং 2 দশক ধরে কিন্তু সে তার ফর্ম কিন্তু জিয়ে রেখেছে, এবং এখনও কিন্তু সে পেশাদার ফুটবল লিগে কিন্তু তার দারুণ খেলছে, এবং তার কিন্তু ফিটনেসের কিন্তু ঘাটতি নেই। এখনও তার যে খেলার যে আগ্রহ সেটার কিন্তু বিন্দুমাত্র ঘাটতি নেই। হয়তো কোথাও একটু ছন্ন ছাড়া লেগেছে তাদের মিডফিল্ড, এবং এই যে একটু বোঝাপড়ার একটু সমন্বয়ের অভাব দেখা দিয়েছিল, এবং সেটাই কিন্তু আসলে প্রভাব ফেলেছে মাঠে। আজ রাত 10টায় চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকার খেলা, এই ম্যাচটি নিয়েও কিন্তু বাংলাদেশের কিছু মানুষের আগ্রহ রয়েছে। তো এই দুটি দল আসলে কেমন বিশ্বকাপে, এই দল দুটি সম্পর্কে অনেকেরই তেমন ধারণা নেই। শুরুতেই আপনি যেটি বলছিলেন যে 48টি দলের কিন্তু খেলা হয়ে গেছে প্রথম ম্যাচ করে, আজ কিন্তু দ্বিতীয় ম্যাচ শুরু হবে, এবং এই গ্রুপের কিন্তু তলানিতে থাকা 2টি দল, আপনি বলছিলেন যে চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকা, এই 2টি দল কিন্তু আসলে প্রায় কাছাকাছি মানের। যদি ফিফা র্যাঙ্কিং দেখেন তাহলে কিন্তু চেক প্রজাতন্ত্র 44 নম্বর দল এবং কিন্তু দক্ষিণ আফ্রিকা কিন্তু 61তম দল। তাহলে দল দুটির জন্যই কিন্তু সমান চাপ, এবং গ্রুপের যারা শক্তিশালী দল ছিল তাদের তুলনায় মেক্সিকো তারা কিন্তু শীর্ষে আছে, এবং দক্ষিণ কোরিয়া কিন্তু দ্বিতীয় অবস্থানে আছে। কিন্তু এই তৃতীয় এবং চতুর্থ
চতুর্থ অবস্থানে থাকা এই দুই দল নিয়ে লড়াই কিন্তু অনেকেরই চোখ থাকবে, কারণ হচ্ছে যে আজকের ম্যাচের উপরে কিন্তু নির্ভর করবে যে তারা কি আসলে এই দৌড়ে টিকে থাকবে নাকি হেরে যেয়ে তারা বাড়ির ফিরতি টিকিট কাটবে। এই দুটি দলের জন্য কিন্তু আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, ডু অর ডাই বলতে পারেন। আজকের ম্যাচে তাহলে কাদের দিকে চোখ থাকবে বলে মনে করছেন? আজকের ম্যাচে চেকের দিকে যদি আপনি তাকান তাহলে প্যাট্রিক শিকের মতো কিন্তু স্ট্রাইকার রয়েছে, দুর্দান্ত স্ট্রাইকার যিনি টপ ক্লাসে খেলেন। প্যাট্রিক শিক অবশ্যই হতে পারেন আজকে তুরুপের তাস। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লাইল ফস্টার যিনিও টপ লেভেলে খেলেন, লাইল ফস্টারের দিকেও চোখ থাকতে পারে। এনারা দুজনই কিন্তু হতে পারেন তুরুপের তাস দুই দলের হয়ে। আরেকটি কথা এখানে বলতেই হয় যে দক্ষিণ আফ্রিকার যে মধ্যমাঠের যে অন্যতম সেরা অস্ত্র, অভিজ্ঞ যে থেম্বা জোয়ানে, সে কিন্তু আজকের ম্যাচে থাকছে না, কারণ প্রথম ম্যাচে কিন্তু সে লাল কার্ড খেয়েছে এবং এটা কিন্তু দক্ষিণ আফ্রিকাকে কিছুটা পিছিয়ে রাখবে এই ম্যাচে। তো দেখা যাক আজকের ম্যাচে কে জেতে, কারণ আজকের ম্যাচের উপরে নির্ভর করবে অনেক কিছু। এই গ্রুপে কারা যাবে আসলে দ্বিতীয় পর্বে, সেটার অনেক কিছু নির্ভর করবে আজকের ম্যাচের ফলাফলের উপর। ফুটবল বিশ্বকাপ কিন্তু অনেকটা ম্যারাথনের মতো, প্রথম ম্যাচ দেখেই কিন্তু পুরো বিশ্বকাপে তারা কেমন পারফর্ম করবেন সেটা কিন্তু আগেভাবে নির্ধারণ করা যায় না, কারণ ফুটবল বিশ্বকাপ কিন্তু একটু আনসার্টেন একটি বিষয়। দর্শক এবার দেখার পালা যে যে দলগুলোর প্রতি সমর্থকদের প্রত্যাশা রয়েছে তারা প্রত্যাশা পূরণ করতে পারে কিনা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।